গুড মর্নিং এভরিওয়ান। এখন বাজে ওই 8:15-20 নাগাদ। 8:30টার মধ্যে জিমে যাওয়ার কথা ছিল, কিন্তু ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেছে। এখন 8:30 বাজে না 7টা বাজে বোঝাই যাচ্ছে না, এতটা কুয়াশা। তার উপরে তো লোকও নেই। বাড়ি এসে কালীকে একটু দুধ দিয়ে ফটাফট রেডি হয়ে গেছে। জিম থেকে বাড়ি এসে খাওয়া দাওয়া স্নান করে গুছিয়ে যেতে অনেকটা তাড়াহুড়ো লেগে যায়, বাট কোনো না কোনো ভাবে আমি ম্যানেজ করেই নি। আজকে সকালে এসিজিএম কোর্টে অনেকটা কাজ ছিল, তো সকালটা ওখানেই পেরিয়ে গেছে। ফাইনালি দুপুর নাগাদ আমরা একটু ফ্রি হয়েছি। আর আমাদের চেম্বারের পাশেই হচ্ছে সোনালী মাঠ। দেখলাম বেলা করে বেশ রোদ হয়েছে, তো আমরা রোদ পোহাতে বসে গেছি মাঠে। তো ভাবলাম লাঞ্চ টাইম যখন হয়েই গেছে, তো লাঞ্চটাও এখানেই করে নি। আর সবাই তো বাড়ি থেকে কিছু না কিছু নিয়ে এসছে। সবারটা খেতে খেতে তারপর নিজেরটা খেতে খেতে অনেকটাই পেট ভরে গেল। আর আমাদের পাশে সবসময় এ বসে আছে, দেখো কি মিষ্টি দেখতে। এরকম কুকুর আমি আগে কখনো দেখিনি। তো ছোটখাটো পিকনিক কিন্তু এখানে আমাদের হয়েই গেল। তারপর আমরা সবাই মিলে গেলাম একটু বাজারের দিকে, টুকটাক একটু কাজ ছিল ম্যামের। আসার সময় সবাই মিলে খেলাম ফুচকা, যেহেতু বিকেল হয়ে গেছে আর মনটা একটু ফুচকা ফুচকা করছিল। এই কদিন তো একটু বেশি ফুচকা খাওয়া হয়ে যাচ্ছিল, বাট ঠিক আছে, ইটস ওকে, এটা হতেই থাকে। দেন বাড়ি এসে ওপরে একটা সোয়েটার পরেই বেরিয়ে গেছি। আমি আর তনাদি মিলে যাচ্ছি ভিশন বোর্ডের ছবিগুলো প্রিন্ট করাতে। প্রিন্ট তো একদিনে হবে না, তো কথা বলে এলাম ছবিগুলো হোয়াটসঅ্যাপে সেন্ড করে দেবো, আর দুদিনের মধ্যেই প্রিন্ট করে দেবে। আর এই দেখো আমার নতুন নাইট স্যুট বাজার কলকাতা থেকে কিনেছি, আর নিজের জন্য একটা ফুলও কিনেছি। দ্যাটস ইট, বাই।